ভাই নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ আছে। এই 13টি ফরজের একটিও যদি ছুটে যায় তাহলে নামাজ কিন্তু হবে না, নামাজ আবার দৌড়াইতে হবে। এই 13টি ফরজের মধ্যে বাহিরে হলো 7টি, ভিতরে হলো 6টি। বাহিরে যে 7টি ফরজ আছে তার 1 নম্বরে হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে ছত্র ঢাকা, 5 নম্বরে কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত চিনে নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। এ হলো নামাজের বাহিরে 7টি ফরজ এবং ভিতরে হলো 6টি ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বরে কিরাত পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে 2 সেজদা করা, 6 নম্বরে আখিরি বৈঠক করা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাই আসুন আমরা নামাজকে নামাজ মনে করে আদায় করি। মুসলিম হাদিস নম্বর 247। এমন একটি আমল আছে যে আমলটা করিলে ফেরেশতাগণ তার জন্য দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ কেউ উযুর সাথে নামাজের অপেক্ষায় নামাজের পাটিতে বসে থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার উপর রহম করুন। বুখারী হাদিস নম্বর 626। দেশের কোনো মন্ত্রী যদি কোনো আইন জারি করে যে এই আইনটা না মানিলে 3 মাস জেল এবং 10,000 টাকা জরিমানা হবে, কেউ এই আইনটা অমান্য করার দুঃসাহস দেখাবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, তিনি যে আইন জারি করেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও, যথাযথভাবে নামাজ কায়েম করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজের কথা বলা হয়েছে, এবং তোমরা নামাজের মধ্যে ভদ্রতা অবলম্বন করো। ভাই, দেশের মন্ত্রীর আইন মানাকে জরুরি মনে করি, কিন্তু আল্লাহ তাআলার আইনকে মানাকে জরুরি মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজ সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও, আর 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। আবু দাউদ হাদিস নম্বর 495। আমরা